এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় গিয়েছিলাম। আর এই বছরের শেষটা অর্থাৎ 2025-এর শেষটা করেছিলাম একদম অন্যরকমভাবে। প্রথম দিনে তো কলকাতায় একটু ঘুরেছিলাম আর তারপরেই সোজা চলে গেছিলাম তারাপীঠে মায়ের কাছে। তো অনেক দিনই যাবার ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু দেখো, যেই সময় মা ডাকবে সেই সময় তোমাকে তো আসতেই হবে। তাই আমরাও কিন্তু মায়ের ডাক পেয়ে একদম তারাপীঠে পৌঁছে গেছি। আর সকাল, সকাল গিয়ে লাইন দিয়ে দিয়েছি। এখানে নিয়মকানুন আমাদের একটু অজানা ছিল, কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তার কারণ আমরা গেছিলাম আমার এক কলিগের বাড়ি থেকে। তোমরা হয়তো অনেকবার ভিডিওতে, ফটোতে আমার সাথে দেখেছো। তো সেই বান্ধবীর বাড়ি থেকেই কিন্তু আমরা গেছিলাম। তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে গেছিলাম। তার জন্যই কিন্তু ২-২.৫ ঘন্টার মধ্যে পুজোটা দিয়ে দিতে পেরেছি। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, সেটা তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। এই পরিমাণ ভিড় কিন্তু সব দিনই হয় এখানে। আর এত ভিড়ের মধ্যেও আমরা সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি। এখানে নিয়মগুলো তোমাদের একটু জানিয়ে দিই। এখানে হচ্ছে ভিআইপি লাইনে দাঁড়ালে তোমাকে ৫০০ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়, অথবা তুমি যদি এখানে লোকাল হও তাহলে একটা ভিআইপি টিকিট পাবে। সেই ক্ষেত্রে আলাদা লাইন এবং জেনারেলদের আলাদা লাইন পড়ে। এই নিয়ম কেন আমার জানা নেই, তবে যাই হোক, আমাদের আর কি বলার থাকতে পারে। তো আমরা এখানে পুজোর ডালি নিয়ে পুজো-টুজো দিয়ে তারপর বাকি মন্দিরগুলো দর্শন করে নিচ্ছিলাম। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু মায়ের মন্দিরেই মাছ, পাঁঠা মাংস এইসব দিয়ে মাকে কিন্তু ভোগ দেওয়া হয়। আর এই ভোগ কিন্তু কিনতেও পাওয়া যায় বা এখানে বসে খাওয়ারও আয়োজন রয়েছে। যদি বসে খেতে চাও তাহলে কিন্তু একটু লাইন দিতে হয়। আর কিনে নিতে পারলে এরকম প্যাকেট করে ওরা দিয়ে দেবে। ১০০ বা ১৫০ যে যেরকম কিনতে চায় সেরকম নিতে পারে। আমরা একটা ভোগ নিয়ে নিয়েছিলাম আর তারপর মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা, মায়ের দর্শন পাওয়ার পর তোমরাও আমার সাথে ২ হাত তুলে বলো জয় তারা। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম সোজা শ্মশানের দিকে। তো সেখানে গিয়ে যেসব জিনিস দেখলাম সে দেখে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে মন্দিরের ভিড়টা খালি একবার দেখো। এত বেলাতেও কিন্তু ভিড় এরকম ঠাসা ছিল। বছরের শেষটা এত সুন্দরভাবে কাটবে আমি তো ভাবিওনি, কারণ এটা আমাদের আগের থেকে প্ল্যানিং করা একদমই ছিল না। আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যাব কিন্তু কবে যাব সেটা ঠিক করতে পারছিলাম না। আর হঠাৎই একদিন কিন্তু আমাদের ঠিক হয় যে আমরা যাব এবং তার পরের দিনে আমরা বেরিয়ে পড়ি মায়ের দর্শন করার জন্য। চলো এবারে শ্মশানে তোমাদেরকে কি অদ্ভুত জিনিস দেখলাম সেগুলো দেখাই। এখানে কিন্তু সাপের খোলস, মানুষের কঙ্কাল, সব ভয়ানক জিনিস বিক্রি হচ্ছিল। এগুলো হয়তো সাধনার কাজে লাগে, যেহেতু এটা একটা সাধনার জায়গা। এখান থেকে বেরিয়ে আমরা খাবার দোকান খুঁজছিলাম। আর এখানে কিন্তু ভেজ ননভেজ দু রকমেরই খাবার দোকান দেখলাম রয়েছে। আর তার সাথেই কিন্তু মন্দিরের বাইরে অনেক মেলার মতো দোকান রয়েছে। আর যেহেতু আমরা সকাল থেকে উপোস করেছিলাম পুজো দেওয়ার জন্য, তাই আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম খাবার দোকানে। সেখানে গিয়ে আমি একটা ধোসা নিয়েছিলাম, মশলা ধোসা, আর তার সাথে ছিল সবজি। আর ও নিয়েছিল একটু পুরি সবজি। তো আমার তো মশলা ধোসাটা বেশ টেস্টি লাগলো আর তার সাথেই সবজিটা কিন্তু বেস্ট হয়েছিল। তবে এখানে বেশ কিছু সমস্যাতেও পড়েছিলাম, কারণ বেশিরভাগ দোকানে কিন্তু এখানে অনলাইন পেমেন্ট হয় না। তাই অবশ্যই ক্যাশ নিয়ে যেও। এবার কিছু কিছু দোকানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার সময় একটু গল্প করে নিচ্ছিলাম যে বীরভূম জেলাতে আর কি কি দেখার জিনিস রয়েছে। এখানে তো আরও অনেক কিছু দেখার রয়েছে, সেটা পরে আরেকটা অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। কালকের দিনটা রয়েছে, সেই দিনে আমরা বাকি জায়গাগুলো ঘুরে নেব। আর হ্যাঁ, বীরভূম জেলা থেকে যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। আর এরপর দিন আমরা কোথায় কোথায় ঘুরবো সেটাও তোমাদের অবশ্যই জানাবো। অবশ্যই সেটা দর্শনীয় স্থান এবং ঠাকুরের স্থানেই আমরা যাব। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।